ঠিক তেমনি ভাবে উপমহাদেশে যাকে তাফসীর কারকের শিরোমণি বলা হয়, উপমহাদেশে যার কণ্ঠ এখনো বাজে, উপমহাদেশে বাংলাদেশের বুকে তাফসীর কাকে বলে যিনি শিখিয়েছিলেন, কোন অপরাধ তার ছিল না, একটাই মাত্র অপরাধ ছিল, কোরআনের দাওয়াত মানুষের দ্বারা দ্বারে পৌঁছে দিয়েছিলেন। কোরআন দিয়া এই জমিনে আল্লাহর রাজ কায়েমের আন্দোলন করতে চেয়েছিলেন, তাকে জেলখানার মধ্যে অফার দেওয়া হলো। মাশাআল্লাহ। আচ্ছা এবার বলেন তো, কাফের দুইজন যারা গোটা বিশ্ব শাসন করেছে তাদের নাম কি? না, ফেরাউন গোটা বিশ্ব শাসন করে নাই। জি, নমরুদ। আরেকজন কে? আরেকজন না, আবু জেহেল শুধু মক্কায় করে নিয়েছে, বিষাক্ত ইনজেকশন পুশ করার মাধ্যমে তাকে নির্মম ভাবে হত্যা করা হয়। কথা বলছেন না কেন? আজকে তার কথা স্মরণ না করলেই নয়, ঠিক কিনা জোরে বলেন? কি অপরাধ ছিল আমাদের ভাই আমির হামজা, কি অপরাধ ছিল মামুনুল হকের, কি অপরাধ ছিল অন্যান্য উলামায়ে কেরামদের? একটাই অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দারা তোমরা শোনো, ও পৃথিবীবাসী তোমরা শুনে রাখো, ইয়া হাসরাতান আলাল ইবাদ, ও